ঘড়িতে ঠিক তখন রাতের ২টা বাজতেছে অ্যান্ড আমি আর স্বামী মিলে তখন একটা সিরিজ দেখতেছি অ্যান্ড আমার জামাই আমার কাছে রিকোয়েস্ট করতেছে প্লিজ আমাকে একটু বট রান্না করে খাওয়াবো, আমার খুব ভাত খেতে মন চাচ্ছে ভর দিয়ে। অ্যান্ড জামাই আবদার করতেছে, আমি তো না করতে পারতেছি না কারণ আমি কখনো ওর আবদার না করি না। আমি বললাম ঠিক আছে রান্না করে দিচ্ছি, এক শর্তে তুমি ভাতটা রান্না করো, আমি যাচ্ছি ভর্তা রান্না করার জন্য। তা আমি এখানে এই যে গরুর ভুঁড়ি রান্না করতেছি ওর জন্য। তখন কিন্তু রাতের ঠিক ২টা বাজতেছে ঘড়ির মধ্যে এবং আমরা সিরিজ দেখতেছিলাম। তখন মেবি ৪-৫টা এপিসোড শেষ হয়েছে, আরও ৩টা বাকি আছে, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে উইকেন্ডের সিনারিও, মানে হচ্ছে স্বামীর অফিস পরের দিন নাই, তখন আমরা এরকম করি রাতের বেলা মুভি দেখি বা সিরিজ দেখি, তারপর পরের দিন একটু লেটে ঘুম থেকে উঠি এরকম। এই যে স্বামী এখানে ভাত রান্না করে ফেলছে, এখন সুন্দর করে আমি এখানে টমেটো সালাদ করব। টমেটো সালাদ দিয়ে তারপর খাবো, কারণ অনেকক্ষণ মুভি দেখার কারণে রাত ২টা বাজছে এবং আমরা ডিনার করেছি রাতের ৮টায়। প্রচুর খিদা আমারও লেগেছে, তো আমি চিন্তা করলাম যেহেতু ও চাচ্ছে আমি রান্না করে ফেলি এবং একসাথে খেয়ে ফেলবো। এই যে একদম ভুনা ভুনা করি নাই, হালকা ঝোল রেখেছি, একটু আলু অ্যাড করেছি, আমার কাছে এরকম খেতে বেশ ভালো লাগে। এখন খেতে চলে এসেছি, এখানে সুন্দর করে ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত। এখন ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে একদম গরম গরম ভট বোনা, এটার কোনো জুড়ি নাই, সাথে যদি হয় টমেটো সালাদ। যদিও স্বামীর জন্য বানিয়েছি, তারপরেও মানে আমারও এটা অনেক পছন্দের, আমারও খেতে অনেক ভালো লাগে। তো চিন্তা করলাম ওর সাথে আমিও খেতে পারবো, ওটাই চিন্তা করে রান্না করলাম। জামাইয়ের আবদারও মিটালাম, নিজের আবদারও মিটালাম, এরকম একটা অবস্থা। আপনাদের কার কাছে এরকম গরুর ভট বোনা খেতে ভালো লাগে? আমার কিন্তু প্রচুর ভালো লাগে।